ইনবক্সে পেজে অসংখ্য মেসেজ যে ভাই নিউজটা দেখছেন কিনা, ভিডিও ফুটেজও পাঠিয়েছেন অনেকেই। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা আতঙ্ক ঢুকেছিল। সেই আতঙ্কটার মূল কারণ ছিল পুলিশ বাহিনী শতভাগ রাজনৈতিক একটা দলেরই পরিবর্তনে আমরা দেখেছি যে তারা পুলিশ লীগ হিসাবেই কাজ করেছে অনেক জায়গায়। আর এজ এ রেজাল্ট সারা বাংলাদেশের বিভিন্ন থানা অসংখ্য পুলিশ তারা নিহত হয়েছেন এবং কি নির্মম মর্মান্তিক মৃত্যুরও শিকার হয়েছেন, যার কারণে পুলিশদের মধ্যে একটা ভয় ঢুকেছিল। বিভিন্ন থানাগুলো থেকে তারা দায়িত্ব পালনে অক্ষমতা জানিয়ে সরে গিয়েছিল। এরপরে শুরু হয়েছিল একটা আন্দোলন। সেই আন্দোলনটার প্রধান যেই রূপরেখা ছিল বা 11টা দাবি ছিল, সেই দাবিগুলোকে যারা সমন্বয় করে সম্পূর্ণ পুলিশ বাহিনীর মধ্যে বা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম দুইজন হচ্ছেন সমন্বয়ক সোয়াইব এবং আরেকজন হচ্ছেন কনস্টেবল সজীব। গতকালকে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সাইবার ক্রাইম আইনে মামলাটা দায়ের করা হয়েছিল, আর এই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে 10 দিনের রিমান্ডও আবেদন করা হয়েছে, 3 দিনের রিমান্ড মঞ্জুরও হয়ে গেছে। তো তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পুলিশ বাহিনীর সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সোয়াইবকে রাজারবাগ পুলিশ লাইন থেকে বদলি করে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়েছিল। সেখানে বসে পুলিশ বাহিনীর সংস্কারের 11 দফার বিষয় এবং বিভিন্ন অনিয়ম নিয়ে প্রায় ফেসবুকে লাইভ এবং পোস্ট করে আসছিলেন তিনি। এরই সূত্র ধরে তাকে আলোচনার জন্য ঢাকায় আনা হয়েছে, এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণী এবং সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ জনগণের জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক বক্তব্য, বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে আপনার একটা মামলা হয়েছে। আর প্রাথমিকভাবে জানানো হয়েছে যে কনস্টেবল সোয়াইবুর রহমান সহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। পুলিশ সদর দপ্তরের বক্তব্য, এই মুহূর্তে পুলিশ যে কাজ করছে না বা পুলিশের মধ্যে যে কিছুটা ধীরতা চলে আসছে অথবা নানান ধরনের পরিস্থিতি পুলিশকে ফেস করতে হচ্ছে ইন্টারনালি, এইটার মূল দুইজন খলনায়ক হচ্ছেন তারা, যারা আওয়ামী লীগ সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে পুলিশের মধ্যে এই অস্থিরতা তৈরি করে রাখছেন। ইভেন মাঠ পর্যায়ে পুলিশকে কাজ করতে দিচ্ছে না বা সাধারণ কনস্টেবল বা যারাই আছেন তাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এইটার বাস্তবিক দৃশ্যপট কতটুকু বা পাশাপাশি এটার আসলে পেছনের স্টোরিটা কী হইতে পারে, অথবা তাদের এই গ্রেপ্তারে আম কনস্টেবল যারা আছেন, যারা এই আন্দোলনগুলোতে সম্পৃক্ততা ছিল, যারা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাইছেন, অনেক জায়গায় কিন্তু ডিআইজিরে ধাওয়াও দিচ্ছেন, কেউ গিয়া প্রাণে কোনো রকমে বাঁচছেন, এই যে ঘটনাগুলো এইটার ইফেক্ট কিন্তু হচ্ছে এটা। তা আমি যেটা মনে করি আর কি, আমি তো ক্ষুদ্র মানুষ, আমার কাছে মনে হয় যে তাদেরকে গ্রেপ্তার একদিকে ঠিক আছে যদি পুলিশ সদর দপ্তরের দেওয়া বক্তব্যটা শতভাগ সঠিক হয়, আর আরেক দিকে যদি বিষয়টা হয় যে না তাদেরকে আটকানো হয়েছে কোনো একটা উদ্দেশ্যে, তাহলে সেটা হিতে বিপরীত হবে। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম বেশি বেশিরভাগ পুলিশই আওয়ামী লীগ সরকারের আমলে তারা দলীয়করণ হয়েছে, তারা বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করেছে রাজনৈতিক নেতাদেরকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য। তো তাদের মধ্যে তো ভাই ভয় ঢুকে যাবে। এই যে দুজনকে গ্রেপ্তার করছে, আমার আড়িতে থাকা ম্যাক্সিমাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন, ফ্যান ফলোয়ার বা বন্ধুবান্ধব, সবাই দেখছি বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভটা হয়তো তারা প্রকাশ্যে আনবে না। তাদের মধ্যে আরেকটা জিনিস তৈরি হচ্ছে কি, তারা সিকিউর না, তাদের প্রত্যেককে যে কোনো সময় এই ধরনের আইনি ঝামেলা পোহাতে হবে। সো তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। এই ভয়টা পুলিশ বাহিনীর যে সেবাদান সেটাতে আরও ডিস্টারবেন্স আনবে, অথবা আরও একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে। আর পজিটিভ যদি সদর দপ্তর যেটা বলছে যে আওয়ামী লীগের কোনো নেতাদের সাথে যোগসাজশ অথবা আওয়ামী লীগের সময় নিয়োগকৃত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগসাজশে এই মুহূর্তে পুলিশকে তারা অস্থিতিশীল করে তোলে, তাহলে শতভাগ পারফেক্ট। কারণ মাঠ পর্যায়ে আমাদের পুলিশরা বেতন নিচ্ছেন, কিন্তু আমাদের যে পাবলিক সার্ভিস সেটা কিন্তু নাই। অনেকে যেই ভয় পাচ্ছেন কাজে ঠিকমতো ঝাঁপাই পড়বেন না কি পড়বেন না, পুলিশ যদি রাস্তায় ঠিকমতো ডিউটি পালন করে দেশের পরিস্থিতি বদলাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আবার বিভিন্ন জায়গায় যেমন গণহারে যে মামলা হচ্ছে, সেখানেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে। তো পুলিশের এই ভয়টা তো এখন উভয় সংকট হয়ে গেছে। একটা সংকট হচ্ছে যে আমাদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে কিনা, আরেকটা সংকট হচ্ছে যে
আওয়ামী লীগ সরকার তো শেষই, বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের তো ভাই বিভিন্নভাবে ঝামেলায় পড়তে হবে। তো এইরকম একটা মানসিক প্রেশার নিয়ে কম বেশি পুলিশের যারা কর্মকর্তারা আছেন একদম সাধারণ লেভেলে তারা কিন্তু টেনশানে আছে। সো আমার মনে হয় যে বিষয়টাকে সুন্দরভাবে যদি এই দুইজন সমন্বয়ক কোথাও না কোথাও পুলিশের মধ্যে অস্থিরতা তৈরি করে, জনগণকে সেবা দিতে বাধা তৈরি করে, বা কোনো আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজশ করে কোনো রকম ষড়যন্ত্র করে, দেন এই বিষয়টাও বাকি যারা আন্দোলনরত পুলিশ কনস্টেবল ছিল তাদেরকে সুন্দরভাবে বিষয়টা ব্রিফ করার একটা ইস্যু আছে। হুট করে তাদেরকে গ্রেপ্তার করায় বাকিরা কিন্তু ভয় পাবে। যদি তারা অপরাধী হয়, নিশ্চয়ই অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও পুলিশ, ধরছেও পুলিশ, মামলাও পুলিশের, তো সেই ক্ষেত্রে বা সাধারণ যারা পুলিশ কনস্টেবল আছে বা কর্মচারী আছে সারা বাংলাদেশে তাদের কাছে এই মেসেজটা যাওয়া জরুরি, নয়তো এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি আমার প্রোফাইলে যারা আছেন অনেকেই পোস্টগুলো শেয়ার করতেছেন না ভয়ে, কিন্তু ইনবক্সে তো আমাদেরকে পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায় যে যার মতন যে ভাই একটু কথা বলেন। তো আমি তো আর তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, তাদের সম্পর্কে তাদের বায়োডাটা আমি এতটা জানি না। আন্দোলনের সময় তাদেরকে আমিও দেখেছি, তাদের কথাবার্তাও দেখেছি, আর সেই সময় একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, তাদেরও যৌক্তিক কারণও ছিল। আর তাদের এই 11 দফার মধ্যে অধিকাংশ দাবি কিন্তু যৌক্তিক, এটা শতভাগ যৌক্তিক দাবি, দুই একটা দাবি বাদ দিলে। তো সেই দাবিগুলোকে পূরণ করলে আমরাও চাই একটা নিউট্রাল পুলিশ, কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা জেনেই থাকুক তার তাল্লা চাটবে না, জনগণের জন্য পুলিশ সার্ভিস দিবে। কারণ পুলিশের বেতন আসে জনগণের পকেট থেকে, কোনো রাজনৈতিক সরকারের পকেট থেকে না। আর রাজনৈতিক সরকারের পকেট থেকে যেগুলো আসে এগুলোর রেজাল্ট হিসাবে গত 5ই আগস্টের পরে আগে আমরা দেখেছি পুলিশের উপর কি নির্মম অত্যাচার চলেছে। আর এটার জন্য কোথাও না কোথাও তাদের একাংশ লোভে পড়ছিল, সেটারই রেজাল্ট তারা পরিণতি ভোগ করছে। সো পুলিশকে রাজনৈতিক বলয়ের বাহিরে গিয়ে তাদের দায়িত্ব দেশের প্রতি, জনগণের প্রতি, সেটা পালন করার জন্য যে যে সংস্কার প্রয়োজন সেটা করা দরকার ছিল। আর শোয়েবের মতন যারা আছেন তাদেরকে বলি যে একটা সরকার মাত্র ক্ষমতায় বসছে, তাদেরকে একটু সময় দেন। এখন আপনি যদি সময় না দিয়া, আপনার দাবিগুলো হয়তো যৌক্তিক, বাট সময়টা হয়তো রাইট না, পারফেক্ট টাইমিংটা হচ্ছে না। আপনি একটা চারা গাছ লাগাই যদি এর থেকে সাথে সাথে আপনি ফল খাইতে চান তাহলে গাছটাই মরে যাবে, তাই না? আপনার ইনভেস্টমেন্টও লস হবে, আপনিও বিপদে পড়বেন। তো আপনাদের যে দাবিগুলো এগুলোকে বাস্তবায়ন করার জন্য সরকারকে একটু সময় দেন, কারণ দেশ অস্থিতিশীল। আপনারা আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে আপাতত পালন করেন, সময় তো পড়েই আছে। এবার রাজনৈতিক সরকার আসলে তো আপনারা আপনাদের আন্দোলন করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, ইস্তফা দেওয়ার সুযোগ আছে। বাট একটু তাড়াহুড়া করতে গেলে কি হয়, সরকার বিব্রত হচ্ছে, প্রশাসনে আপনাদের কয়েকজনের দ্বারা হয়তো আরও অনেক মানুষ ডিস্টারবেন্স হচ্ছে। আপনাদের দাবিগুলো দুই একটা বাদ দিলে সবগুলাই যৌক্তিক, সেগুলোর জন্য সরকারকে একটা নির্ধারিত সময় দিতে হবে যেন ওই সময়টাতে সরকার কাজ করে। এরপরে না হলে আপনাদের হাতে অবস্থান নেওয়ার, আবারও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে কারু কথায়, কোনো পুলিশ সদস্যের ইন্ধনে, কারু বক্তব্যে নিজের চাকরিটা হারায়েন না। কেউই আইনের বাইরে না, সবাই আইনের ভেতরে, এটা মনে রাখেন। আপনার চাকরিটা আপনার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা। কারো কথায়, কারো ইন্ধনে এমন কোনো কাজ করেন না যেটাতে দেশেরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, বা ডিপার্টমেন্টটা বদনাম হবে। সো শোয়েবদের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা পুলিশরাই ভালো বলতে পারবে। ফার্দার একটা ভালো ইনভেস্টিগেশন করে যদি তারা গিলটি হয়, দেন বাকি যে পুলিশ সদস্যদের কাছে তাদের এই গোপন কী কর্মকাণ্ড করছে এগুলো প্রকাশ করা উচিত। জনগণকে দেখানো দরকার নাই, পুলিশরা যেন এটাতে শান্ত হয়, কারণ এটা নিয়ে পুলিশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তবে পুলিশের মধ্যে যারা ক্রিমিনালিটি করেছেন, যারা গিলটি আছেন, অবশ্যই তাদের শাস্তি হবে, এটা থেকে কেউ বাঁচতে পারবেন না। আর যদি তারা গিলটি না হয়, বা হয়তো একটু তাড়াহুড়া করছে, সোশ্যাল মিডিয়াতে একটু লিখছে বা বক্তব্য দিয়া ফেলছে মনের ক্ষোভে বা রাগে গোসায়, তাহলে সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা আমি দাবি জানাচ্ছি। ভালো থাকুন।